সেদিন ছিল সানডে। তো সানডে সকালবেলা উঠেই ও গিয়েছিল স্টেশনে ওর ফ্রেন্ডকে আনতে। অনেক দূরে পোস্টিং হয়েছে, তো সেখান থেকে সোজা চলে এসেছিল আমাদের বাড়ি। ভীষণ আনন্দ, বন্ধু এসেছে বলে কথা। তো আমিও লেগে পড়লাম বরের বন্ধুর জন্য রান্না বান্না করতে। ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছিল। আর আমি এদিকে করেছিলাম মাটনটা যদিও গলে গিয়ে ভুনা হয়ে গিয়েছিল, আর চাটনি আর ইলিশ মাছ ভাজা আর সঙ্গে কিছু ভাজাভুজি। তাই সকাল সকাল ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে এদিকে রান্নার তোড়জোড় চলছে, আর ওদিকে একটু মাশরুম, গাজর, পেঁপে সবকিছু দিয়ে মাটন দিয়ে তোজোড়ো স্যুপটা করে নিলাম। আর এখানে ওদের চলছে গল্প আর আড্ডার আসর। মটনটা দেখেছো কি অবস্থা হয়ে গেছে, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। সঙ্গে ইলিশ মাছ ভাজা গরম গরম, আর তার সঙ্গে তেল পটল ভাজা, আর ছিল চিংড়ি মাছের একটু পেঁয়াজ দিয়ে রসা, সঙ্গে চাটনি আর স্যালাডটাও দিয়েছিলাম। চলো এবার পরিবেশন করি। জানো তো আমার না এইভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে সব সময় ভালো লাগে। সেটা শুধু অতিথি আপ্যায়ন করার সময় নয়, ন্যাচারালি ঘরে যখন সবাইকে খেতে দিই এইভাবেই দিয়ে থাকি। খাবার দাবার যেমনই হোক আর যেরকমই হোক, সুন্দর করে গুছিয়ে দিলে সত্যি সবার মন ভরে যায়। আমার সামনে থেকে ক্যামেরা করাটা অ্যালাউ ছিল ওর বন্ধুদের জন্য, সেই কারণেই ক্যামেরা করা। ওরা গল্প করতে করতে খেতে থাকুক। আজ তবে আসি।